বাচ্চা তো বাচ্চাই, বাচ্চা তো বাচ্চাই। ও লালি কি কালাই কি, এর কালা না হয়, এর যে আগাগোড়া বডি ফিটনেস, বাবা এর নাম দিছে নাটোরের কাঁচাগোল্লা। আমার বাড়ি নাটোরে, আর নাটোরের কাঁচাগোল্লা অল বাংলাদেশে বিখ্যাত। এই জন্য খুশি হয় আমার বাবা এর নাম দিছে নাটোরের কাঁচাগোল্লা। ঠিক আছে, এটা ওজন কত? এটার ওজন 12 থেকে 12.5 মন হবে। দাম কত আছে? এটা 3,60,000 চাচ্ছি। জি, এটা কি আপনার পছন্দ হয়েছিল আপনার পালা গরু? আমি নিজে হাতে পুষেছি। তাহলে বিক্রি করবেন। বিক্রি করা লাগবে এটা। ওই যে ইয়াতে আছে না যে মালিকও ছাড়তে চায় না, পশু মানে সে গরুটাও ছাড়তে চায় না, কিন্তু পরিস্থিতির শিকার মনে করেন এটা। এখন এই জিনিসটা আমার বিক্রি করা লাগবে, বিক্রি করার জন্য আমি নিয়ে আসছি, বিক্রি করার জন্য লালন পালন করছি। বাট অনেক শখে পালন করছি আমি, অনেক শখে পালন করছি। একটা মানুষ একটা তার বা সন্তানরেও এতটুক আদর যত্ন দিয়ে পালন করে না। কদিন ধরে? ঠিক আছে, একটা মানুষ তার সন্তানরেও এতটুকু আদর আদর লালন পালন করে না। ঠিক আছে, আমি তারে অতটুক দিয়ে করছি। এখন পর্যন্ত 200 পর্যন্ত হয়েছে, 2 লাখ পর্যন্ত হয়েছে। জি, সেই গরু পিছনে প্রতিদিন আপনি কত টাকা 600 থেকে 700 টাকা প্রতিদিন? পার ডে। জি, আর দুইটা গরুর নাম বলছেন, আর কি বলছিলেন? এটার নাম কি? এটা হলো কালাচাঁদ। কালাচাঁদ। জি, কালাচাঁদ কেন? এটা রং ডাই কালা। ঠিক আছে, তো রং কালা না হয় কিন্তু এ চাঁদের মতো সুন্দর, চান্দের? চাঁদের মতো সুন্দর। ঠিক আছে, এর আপনার এর বডি ফিটনেস দেখলেই বুঝতে পারবেন যে এর নাম কিসের জন্য আমি কালাচাঁদ রাখছি। ঠিক আছে, যে এই গরুটা, ঠিক আছে, এর কালা না হয়, এর যে আগাগোড়া বডি ফিটনেস অনেক সুন্দর। তো আমার মনে হয় না যে আপনি অল হাটে এরকম গরু আপনি দেখাইতে পারেন। শুধু শুধু ওই 3টা গরু আমরা নিয়ে আসছি সিলেট থেকে। গরু আমরা নিয়ে আসছি 11টা, বাট এই 3টা গরু হাটের সেরা। আপনি এই হাটে, মাসুমপুর হাটে আপনি এই 3টা সেরা আপনি গরু দেখাইতে পারবেন না। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার 3,80,000। জি, কেন এত এত দাম কত? এটার ওজন কিংবা আপনার সৌন্দর্য আছে না একটা, এই সৌন্দর্যে মনে করেন যে এটার দাম বেশি হবে আর কি। তারপরে স্যার, লাল না এটা টিকটা কালার, এটার নাম কি? লাল বাচ্চা। লাল বাচ্চা? জি, বাচ্চা আবার লাল কালো হয়? হ্যাঁ হবে না কেন, বাচ্চা তো বাচ্চাই, হ্যাঁ, বাচ্চা তো বাচ্চাই। ও লালি কি কালাই কি। ঠিক তাহলে আছে, তো লাল, লাল ও বাচ্চা। ওর মধ্যে দেখেন একটা মিশ্রণ আছে, আপনার সাদা লালের একটা মিশ্রণ আছে। তো ওর বাচ্চা তো বাচ্চাই ভাই। ঠিক আছে, তো ওর দেখেন বাচ্চার মতো একটা সিস্টেম আছে, বাচ্চার মতো একটা বডি ফিটনেস ওর দাঁড়ানো, বাচ্চার মতো একটা ইয়ে আছে, সবসময় হাব ভাবে ঘুরে, হিরো বাপ, ভাব নিয়ে ঘুরে। তো ওর জন্য এর নাম দেওয়া হয়েছে লাল বাচ্চা। বাসার মধ্যে সবসময় যে বিভিন্ন বাট ধরনের মিশ্র হ্যাঁ, পানি খায়, আপনার লাল না বাচ্চা না, কি আমার মিশ্র পানি খায়? আমার লাল বাচ্চার এই অভ্যাস নেই। ভালো, আপনার লাল বাচ্চার কি কি অভ্যাস? আমার লাল বাচ্চা অতি নম্র, অতি ভদ্র। ঠিক আছে, বাট তারে যে মনে করেন যে রাগাবে, তারে এক গুতা হলে দিবেই। বাচ্চা তো বাচ্চাই। না, এবং আমরা তো বিভিন্ন সময় সিনেমা মুভিতে দেখি জি, বাচ্চারা মিশ্র পানি খায়, বিভিন্ন জিনিস খায়। তো আপনার বাচ্চার এইরকম কিছু আছে হ্যাঁ, কিনা? আমার এই বাচ্চার মানে ওই বাচ্চার থেকে এটার কোয়ালিটি আরো ভালো। ঠিক আছে, এ ওদের থেকে উন্নত মানের আমি মনে করি ভাই, ওদের থেকে উন্নত মানের। কারণ ওরা লাল পানি খায়, দুষ্ট পানি খায়, এটার ওর নেশা নেই। ও শুধু আপনার বাংলা পানি যেটা আছে, ঠিক আছে, বাংলা পানি বলতে ওই যে আমরা যেটা খাই, আপনারা যেটা খান, সবাই যেটা খায় সেই পানিটা। ঠিক আছে, এটা তো পানি, পানি তো পানি। বাংলা পানি। ওই আবার সবাই বলতে পারেন যে বাংলা পানি, আবার ওই মদের মধ্যেই চলে গেল। এই মাল ডাবের পানি খায়, গ্লুকোজ খায়, স্যালাইন খায়। এর হলো সব সময় একটা ভালো একটা এটা তো ইয়ে আছে। বাচ্চা, তাহলে এটা মাল নেবে কোথায়? আর বডি ফিটনেস দেখলেই মনে হয় যে মাল। ঠিক আছে, বডি ফিটনেস দেখলেই মনে হয় মাল। এই একটা গরুর আপনার ওজন আছে মোটামুটি একটু 14 আগে মণ। বললেন
লাল বাচ্চা, এখন আবার বলছেন গরু, মানেটা কি? ওর নাম তো গরু। আপনিও মানুষ, আমিও মানুষ। আমার নাম মোহাম্মদ মুরাদ হাসান, আপনার নাম হয়তো অন্যতা হবে, তবে মানুষ তো নাকি ভাই? গরু জাতি? ওটা গরু জাতি। আচ্ছা, এটার ওজন কত? আপনার ওজন 13.5 থেকে 14 মণ হবে ফিক্সড। দাম কত হবে? এটা 4.5 লাখ টাকা চাচ্ছি। বয়স কত দিতে পারবে? 3.5 লাখ হলে বিক্রি করে দেবো।